ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেল ২৬০০ অতিথির ভিড়ে তখন উৎসবের আমেজ, কিন্তু হঠাৎ পরপর ৭ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ। মুহূর্তেই আর্তনাদ আর আতঙ্কে নরকুণ্ডে পরিণত হলো হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ। লক্ষ্য ছিলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের মানব ঢালের মাধ্যমে রক্ষা করতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। আসলে হিলটন হোটেলে সেদিন কি ঘটেছিল? ২৫ এপ্রিল শনিবারের রাতটি ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম কলঙ্কিত রাত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ শুরু হওয়া অতর্কিত হামলায় সবাই যখন প্রাণের ভয়ে পালাচ্ছিলেন, তখন সিক্রেট সার্ভিসের তড়িৎ পদক্ষেপে সুরক্ষিত থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। ঘটনার পরপরই ট্রাম্প নিশ্চিত করেন বন্দুকধারী গ্রেফতার হয়েছে। তবে তার চিরচেনা ঢঙেই তিনি বললেন, সন্ধ্যাটি পরিকল্পনার চেয়ে আলাদা ছিল, আমাদের এটি আবারও করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এত নিরাপত্তার স্তরে বন্দুকধারী পৌঁছালো কিভাবে? ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা কি তবে এখন নিয়মে পরিণত হয়েছে? ফ্লোরিডার মারে লাগোতে ট্রাম্পের বাড়ির পাশে গোলাগুলি থেকে শুরু করে নির্বাচনী জনসভা, বারবার তাকে টার্গেট করা হয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর ইউটা ভ্যালি ইউনিভার্সিটির একটি অনুষ্ঠান চলাকালে রিপাবলিকান পার্টির তরুণ নেতা চার্লি কার্কিকে গুলি করে হত্যা করা হয়। তারপর থেকেই রাজনৈতিক সহিংসতার পারদ ছিল ঊর্ধ্বমুখী। হিলটন হোটেলের এই হামলা প্রমাণ করল, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এখন এক বিশাল ফাটলের সামনে দাঁড়িয়ে। এটি কি কেবল একজন বন্দুকধারীর কাজ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? বিবিসি বলছে, সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। তবে ৭-৮ রাউন্ড গুলি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন। একজন সন্দেহভাজনকে আটক করা হলেও তার পরিচয় বা উদ্দেশ্য নিয়ে এখনো ঘনীভূত হচ্ছে রহস্য। সিক্রেট সার্ভিস পুরো এলাকা কর্ডন করে রেখেছে। আমেরিকার ইতিহাসে কোনো সিটিং প্রেসিডেন্টের উপস্থিতিতে এমন বড় অনুষ্ঠানে গুলি চালানো নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বকে বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এই হামলার রেশ কেবল হিলটন হোটেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি আগামীর মার্কিন নির্বাচন এবং রাজনৈতিক মেরুকরণকে আরও উস্কে দেবে। হামলাকারীর উদ্দেশ্য যাই হোক না কেন, ওয়াশিংটনের হৃৎপিণ্ডে এই গুলি আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার কফিনে হতে পারে শেষ পেরেক।